রমেশ গরিব কৃষক, চাষ করে সে সংসারের হাল ধরেন। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, ছাউনি দিয়ে পানি চুইয়ে পড়ছে, মাটির ঘর ভিজে একেবারে কাদা মাটি। আহা গো, এই বৃষ্টিটা তো ফসলটাই ডুবিয়ে দেবে। সংসারে কিচ্ছু রইল না। আজ খাওয়াবো কি বাচ্চাদের? হ্যাঁ কমলা, নিজের হাতে কিছু করারও উপায় নাই, কপালটাই পোড়া। মা, আজ হাঁসের মাংস খাবো, তাই না? হাঁসের মাংস? হাঁসের দাম কত? আর টাকা কই? মা, কাঁদো না, কিছু না কিছু হয়ে যাবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। হরু কাকা প্রবেশ করেন। হরু কাকা ছিল পাড়ার প্রতিবেশী। সে রমেশকে খুব সাহায্য করত। রমেশ, আমি বাজার থেকে ফিরছি, দেখি তোমাদের ঘরে কিছু নেই, এই হাঁসটা নাও, রান্না করো। হাঁস? না না কাকা, আমরা কেমনে নেব? আরে রে, মিলে উপকার হবে। আজ বাচ্চাদের মুখে ভালো কিছু পড়ুক। মা, আজ তো সত্যি হাঁসের মাংস হবে। রান্নাঘরে কমলা হাঁস রান্না করছে। সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। মা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে। অনেক দিন পর মনে হচ্ছে ঘরে উৎসব লাগছে। বাইরে ধনঞ্জয়বাবু হাঁটতে হাঁটতে এসে ঘরের ভেতর উঁকি দেন। ধনঞ্জয়বাবু হলেন গ্রামের সবথেকে ধনী ব্যক্তি। ও রমেশ, আজ তোমাদের ঘরে হাঁসের মাংসের গন্ধ। হ্যাঁ বাবু, হরু কাকা দিয়েছে। ভালো হয়েছে, আমি হাঁস দেব, আর চাল ডালও পাঠিয়ে দেব। খেয়ে খুশি থাকো। গরিব ঘরে হাসি থাকলে গ্রামটা আলো পায়। বৃষ্টির শব্দের সাথে ঘরের ভেতর সবাই হাঁসের মাংস খেতে বসেছে। মা, এমন খাওয়া প্রতিদিন চাই। প্রতিদিন হবে না রে, কিন্তু আজকের আনন্দ ভুলিস না। দেখো কমলা, অভাব থাকলেও মানুষের ভালোবাসা থাকলে গরিবের ঘরেও উৎসব হয়। অভাব, দুঃখ, কষ্টের মাঝেও মানুষে মানুষে ভালোবাসা আর ভাগাভাগির মধ্যেই জীবনের সত্যিকারের সুখ লুকিয়ে থাকে।